আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে আছেন? তাহলে আপনি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা ধন সম্পদ পাঠিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে একটি আমল হচ্ছে ইস্তেগফার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 3টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে প্রথমটি হচ্ছে দুরূদ শরীফ। হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তার কোনো কিছুই অর্থাৎ তার কোনো আমলই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। তিরমিজি শরীফ। সুতরাং আমাদেরকে অবশ্যই এই 5টি আমল করার পূর্বে দুরূদ শরীফের আমলটি করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ একটি দুরূদ শরীফ শিখিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দুরূদ শরীফ পাঠ করার আরও অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার রয়েছে। আমি এখন আপনাদেরকে হাদিস থেকে সেগুলি জানিয়ে দেব। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় এই 5টি আমল করার পূর্বে আপনাদেরকে কোন দুরূদ শরীফটি পাঠ করতে হবে। প্রথম দুরূদটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। এরপর আরও একটি দুরূদ পাঠ করবেন, সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 71 বার পাঠ করবেন। এরপর আরও একটি দুরূদ পাঠ করবেন, সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি 21 বার পাঠ করবেন। এরপর আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ কিছু দোয়া পাঠ করতে হবে। নাম্বার 1, প্রথম দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3563।
নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আর জান্নাত আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। আমিন। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সে ব্যক্তি সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে সুরক্ষিত থাকবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনান আবু দাউদ, হাদিস নং 5088। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 4, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুনান আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন এবং দাজ্জালের ফিতনা ও দুনিয়াবি ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নাম্বার 6, সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি দোয়া। আপনি যদি সকালে ফজর নামাজের পর এই দোয়াটি 3 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। নাম্বার 7, সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে শত্রুর ক্ষতি থেকে সুরক্ষিত রাখবেন এবং সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত থেকে সুরক্ষিত রাখবেন। এছাড়াও এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আরও আশ্রয় চাচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে। আরও আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা ও মানুষের নিপীড়ন থেকে। আমিন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1555। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো বিষয়ে আল্লাহ তাআলার নিকট এই দোয়া করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3505। অর্থাৎ আপনি যখন দোয়ার মধ্যে
এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলার নিকট কিছু চাইবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 4 নং আমলটি হচ্ছে ইয়াদাল জালাল ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় ইয়াদাল জালাল ওয়াল ইকরাম এই ইসমে আজম পাঠ করাকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ, হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করলেন। অতঃপর সে ব্যক্তি এই দোয়া করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার নিকট কিসের মাধ্যমে দোয়া করেছো? তুমি আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের উসিলায় দোয়া করেছো, যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন এবং আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3544। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার সকাল সন্ধ্যার এই 5টি আমলের মধ্য থেকে সর্বশেষ আমলটি হচ্ছে ইস্তেগফার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 3টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তলাক, আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার নিকট বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন,
দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার তিনটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার আছে। সেই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি অত্যন্ত ছোট্ট একটি ইস্তেগফার, তবে অনেক মূল্যবান একটি ইস্তেগফার। তাই আপনারা বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 3 নং যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার সকাল সন্ধ্যার যে 5টি আমল শিখিয়েছি, এই 5টি আমল যদি আপনি নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সাহাবা ইকরামদেরকেও গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন এই আমলগুলি করার কারণে। তাই আপনারা অবশ্যই সকাল সন্ধ্যায় এই আমলগুলি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।